মা তুই এখনো ঘুমাস নাই? কি কইবা কও? দেখ মা, যাওয়ার হয়ে গেছে, এখন হাজার কানলেও ওয়ালে মাথা বাইরে এলেও ঠিক হইব না। আমি আমার ভুল বুঝতে পারছি, এই কামটা করা আমার ঠিক হয় নাই। আমি মানতে পারতাছি না আমার আম্মা এই কাজটা কেমনে করতে পারলো। সি আম্মা সি। আচ্ছা কত সোহাগ ভাইয়ের অভিশাপ নিয়ে তোমার কি লাভ? মানে শয়তানের পাল্লায় পড়ে কামটা করছি, এখন বুঝতে পারছি কামটা করা আমার উচিত হয় নাই। এখন এসব কথা কয়ে কি লাভ? মানে তুই আমার বাঁচা, এই ঘটনা জানাজানি হইলে মরণ ছাড়া কোনো উপায় নাই। তাইলে এখন আমি কি করবো? আমি যাই কমু যে আমি চুরি করছি? দেখ আমার মাথায় না একটা বুদ্ধি এসে, আমরা কমু সিডিটা জবা নিছে, তুই আর আমি দেখছি, আর তুই জবার ঘর থেকে সিডিটা নিয়ে সোহাগ এনেছিস। তোমার মাথায় এত বুদ্ধি? আচ্ছা বড় কাকা বড় কাকি সোহাগ ভাই যখন আমাকে জিজ্ঞেস করবো এই কথাটা এতদিন কই নেই কেন, এত পরে কি লিগে কইছি, তখন কি কইবা? আর যদি ডেলিভারি ম্যানে বাড়িতে আনে, ডেলিভারি ম্যান তো তোমার চিনা ফালাইব, তারপর কি হইব? হ ঠিকই তো কইছস। এমনি একটা পাপ করছো, এখন আবার ওই পাপ ঢাকা লেগে আরেকটা পাপ করতে হইব। তাইলে এখন কি করুম? আমি জানি না, তুমি যাও, আমি ঘুমামো। মানে তুই আমার বাঁচা, এই ঘটনা জানাজানি হলে তোর বাপে আমার বাড়ি থেকে বাইরে করে দিব। পুরুষ মানুষ আবার বিয়ে করব, বাপ মা থাকতেও তো হয়ে এতিমের মতো বাচ্চা থাকতে হবে। করুক, তোমার তো আর সমস্যা নাই, তুমি তো সতীনের সংসার করবা না, তুমি তো চলে যাইবা। কেমন মাইয়া তুই, মার লাগে একটু দরদ নাই? মা যদি ওইরকম হইতো ঠিকই দরদ থাকতো। এই সব কিছু লেগে তুই দায়ী। তুই যদি ওই দিন সোহাগের সিডিটা না দিতি, তাইলে আজকে এই দিন দেখতে হইতো না। দিছি ভালো করছি, তুমি এবার ঘরে যাও, যা আল্লাহ আল্লাহ করো, যাও। যদি একবার পাইতাম উষ্টা দিয়া খান বাড়ির সামনের ধান ক্ষেতের মাঝখানে ফালাইতাম। কত বড় সাহস, আমার ভাতিজার চাকরির চিঠি গায়েব করে। খুন করলে ফাঁসি হইব, তাই খুন করুন না। ইস, সরকার যদি একটা খুনের অনুমতি দিত, এই সুযোগটা কাজে লাগাইতাম। আচ্ছা তোমার কি মনে হয় কামটা কেটা করতে পারে? আমার মাথায় কিছু আইতাছে না। বড় ভাই বড় ভাবি নিজের পোলার চিঠি গায়েব করব না, এটা সম্ভব না। জহির তো সারাদিন দোকানে থাকে, সবা করতে পারে, আবার নাও করতে পারে।